আছে, আপনাদের অপেক্ষা করছি, প্লিজ একটু আসুন ম্যাডাম। আমার রিকোয়েস্ট, আইসি সাহেবকে আসতে বলুন। জোরে বলুন না, জোরে বলুন না। আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একটু আসুন থানাতে, আইসি সাহেব আছেন, আপনার সঙ্গে কথা বলবেন বলে আছেন। আমি তো বসে আছি এখানে আইসি সাহেবের সাথে কথা বলবো বলে। প্লিজ ম্যাডাম থানাতে আসুন। আমি প্লিজ আপনাকে বলছি আইসি সাহেবকে বাইরে আসতে বলুন, আমি কথা বলবো ওনার সাথে। ম্যাডাম কথা বলা আমরা এইভাবেই কথা বলি, আমরা লুকিয়ে ছড়িয়ে কথা বলি না। আমি রিকোয়েস্ট করছি ম্যাডাম। না, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি আইসি সাহেবকে বাইরে আসতে বলুন। আজকে যদি তৃণমূলের বিধায়ক আন্দোলনে বসতো আর আপনাকে বলতো আইসি সাহেবকে বাইরে আসতে, আপনি বলতে পারতেন যে ভিতরে আসুন? কি বলছেন? আমি বিজেপি করি বলে সাহস পাচ্ছেন যে বলার যে ভিতরে আসুন? আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার আইসি কে বলুন বাইরে এসে কথা বলতে। আপনি আইসি কে বলুন আমি ভেতরে গিয়ে আপনার চা জল খেতে, খাবার আমার ইন্টারেস্ট নেই, কথা বলতে এসেছি, ওনাকে বলুন বাইরে আসতে। আমার কয়েকটা প্রশ্ন, ওনাকে প্রশ্নের উত্তর দেবেন। একটা কাগজ দিতে পারিনি আপনার থানার থেকে একটা এফআইআর করার জন্য। আধ ঘন্টার ওপর বসে আমি কতবার চেয়েছি আপনাদের রিসেপশনে দুটো কাগজ দিন, আমি লিখবো, একটু কমপ্লেন লিখবো, সেটুকু দিতে পারেন আপনার থানা। আর আপনাদের ভেতরে ঘরের ভেতরে গিয়ে কথা বলবো আমরা। আপনি না না শুনুন, আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে। আপনার আইসি যদি বেরোতে ভয় লাগছে, প্রশ্নটা ওনার কাছে পাঠিয়ে দিন। আত্রাক মোল্লা যাকে আপনারা ধরে নিয়ে এসছেন, যে মা শীতলার মন্দিরকে ভেঙেছে, তাকে আপনারা কোথায় রেখেছেন? অ্যারেস্ট করেছেন নাকি তাকে পাচার করে দিয়েছেন? নাম্বার 1। নাম্বার 2 কোয়েশ্চেন, আত্রাক মোল্লা যে ভাষায় কথা বলছিল সেটা আমাদের ভারতবর্ষের ভাষা নয়, গ্রামের মানুষ বলছে। তাহলে সে কি রোহিঙ্গা না অনুপ্রবেশকারী? তার আধার কার্ড কি দেখেছেন? সে কোথাকার লোক? নাম্বার 3, আত্রাক মোল্লার সাথে আরো 10-12 জন ছিল, তাদেরকে কি আপনারা অ্যারেস্ট করেছেন? নাম্বার 4, আপনার বিধায়ক গিয়ে সেখানে হুমকি দিচ্ছে, আপনি অ্যাজ এ পুলিশ অফিসার, অ্যাজ এ ইনস্টিটিউশন, আপনার কি বলার কথা? আপনার পক্ষপাতিত্ব করার কথা নয়। আপনাদের অ্যাজ এ পুলিশ অফিসার আপনি কারোর পক্ষপাতিত্ব করতে পারেন না। আপনার বিধায়ক গিয়ে ওখানে হুমকি দিচ্ছে গ্রামের মানুষকে যে তোরা ভেঙেছিস, তোরা মায়ের মূর্তি ভেঙেছিস, তোরা আগুন লাগিয়েছিস, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হ্যাঁ, আপনারা দেখছেন আমার কার্যকর্তাকে, আমার ভাইকে মারছে বিধায়কের সাকরেদ, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হ্যাঁ, আর তারপরে আপনি বলছেন আমি একজন এমএলএ আর বিজেপির কার্যকর্তায় আমি ভিতরে গিয়ে এদেরকে বাইরে রেখে আমি কথা বলবো। কি ভেবেছেন আপনারা? আপনারা কি ভেবেছেন? আপনারা আমাদের উপর যা খুশি করবেন? মানে আমাদের মন্দির ভাঙলে আপনারা হুমকি দেবেন যে অ্যারেস্ট করে নেব? হ্যাঁ, আপনারা সুশোভনকে বলছেন রাত্রিবেলা আসবি কেন? সুশোভন আসবে কেন? কেন আসবে সুশোভন? সুশোভন কি ভেঙেছে? আপনি যাবেন ওখানে, আপনার পুলিশ যাবে, আপনারা গ্রামের মানুষকে উত্তর দেবেন কেন মন্দির ভাঙা হয়েছে। আপনারা কিসের জন্য আছেন? তোষামোদি করার জন্য আছেন কি? তাই আমার কোয়েশ্চেন গুলো আইসি কে বলুন, আইসি এসে উত্তর দিক সবার সামনে। বিকজ আই এম আনসারেবল, আমি তো জনপ্রতিনিধি, আই এম আনসারেবল টু মাই পিপল। পুলিশ তুমি হাই হাই, পুলিশ তুমি হাই হাই, পুলিশ তুমি হাই হাই, পুলিশ তুমি হাই হাই, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। আমাদের উত্তর চাই। আপনার নামটা কি আছে? আপনার নামটা কি আছে? কি নাম আছে ওনার? আমার নাম সাব ইন্সপেক্টর রনি সরকার। রনি সরকার। রনি বাবু, আমরা এখান থেকে যাব না। না রনি বাবু, আমরা যাব না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা যাব না এখান থেকে। আমাদের উত্তর চাই। আমি আপনাকে যে কোয়েশ্চেন গুলো বললাম আপনি তার উত্তর দিন। আপনি উত্তর দিন রনি বাবু। দেশটা এইভাবে চলতে পারে না, পশ্চিমবঙ্গ এইভাবে চলতে পারে না। আপনারা যেভাবে চালাচ্ছেন এইভাবে পশ্চিমবঙ্গ চলতে আমরা দেব না।
যদি আক্তাক মোল্লা মন্দির ভেঙেছে আপনারা তাকে অ্যারেস্ট করেছেন না ছেড়ে দিয়েছেন? আমার প্রশ্ন, আপনি উত্তর দিন। আপনি কি ধারা দিয়েছেন তাকে? মন্দির ভেঙেছে, মা শীতলাকে মেরেছে, ভেঙেছে, গলা কেটে দিয়েছে, আগুন লাগিয়েছে, আপনারা কি ধারা দিয়েছেন? কালকে আবার যদি হয় আপনারা কি প্রিকশন নিয়েছেন? আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, হোয়াট ইজ দ্য প্রিকশন ইউ হ্যাভ টেকেন? You all are trying to protect the criminals. সারা রাত বসে থাকতে হলে আমরা সারা রাত বসে থাকবো, কিন্তু আমাদের উত্তরটা চাই। রনি বাবু, আপনার আইসি কে বলুন আমাদের উত্তর দেবে, আমরা চলে যাব। সেটিং এর রাজনীতি আমি করি না, পুলিশ তুমি জবাব দাও। বললাম তো। ধ্বংসকারী জিহাদিদের আড়াল করছো কেন? পুলিশ তুমি জবাব দাও। শীতলার মূর্তি চললো কেন? পুলিশ তুমি জবাব দাও। মন্দিরে আগুন কেন? পুলিশ তুমি জবাব দাও। শীতলার মূর্তিতে আগুন কেন? পুলিশ কথা তুমি জবাব দাও। বিরোধী পুলিশ তোমায় জানাই ঠিক 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 স্যার। বিরোধী সরকার, বিরোধী সরকার। পুলিশ তো মমতা ব্যানার্জি তামেদারি করে, ওটা সিদ্ধারা আছে নাকি? সিদ্ধারা বেচে দিয়েছে। কটা পুলিশের সিদ্ধারা আছে বলুন তো? অশোক স্তম্ভের অপমান। আপনারা যে জামা পরে আছেন না, ইউনিফর্ম, খুলে দিন, ওটা খুলে দিন। আপনাদের পড়ার কোনো অধিকার নেই। ইউ শুড বি অ্যাশেমড যে আপনারা এই ইউনিফর্ম পরে এই ধরনের পক্ষপাতিত্ব করেন। But they don't have minimum shame. They don't have minimum shame. মিথ্যে কথা বলে ওখানে কেস গড়াবার চেষ্টা করছেন। মন্দির তোমরা পুড়িয়েছো, মা শীতলাকে তোমরা ভেঙেছো। হ্যাঁ, মজা? আমরা মজা দেখবো নাকি? আমরা ট্যাক্স পেয়ার, আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাইনে হয়, আর আপনারা আমাদের উপর অত্যাচার করবেন। সিদ্ধারা ভেঙে দিয়েছে, হাটে গিয়ে সিদ্ধারাকে বেচে দিয়ে এসেছে। সিদ্ধারা বেচেছে সব। দিদি, মহিলারা বলছেন পুলিশ নাকি বলছে আমরা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনারা থানায় আসুন। টাকাও নাকি দেওয়ার এমনটা অভিযোগ এসেছে। কেন থানায় আসবে? আপনাদের দরকার হলে আপনারা গিয়ে কথা বলুন। আপনাদের কাজ হচ্ছে মানুষকে প্রোটেকশন দেওয়া। আপনারা ডাকছেন কেস দেবেন বলে, লজ্জা করে না? রাতারাতি অ্যারেস্ট হয়ে অশোক স্তম্ভের অপমান করেন ইউনিফর্ম গুলো পরে। সুশোভন রায়কে অ্যারেস্ট করার হ্যাঁ, শুধু মানে কি বলে তোলাবাজি করা, শুধু টাকা তোলা, বিধায়কের হয়ে টাকা তোলা আর তোলাবাজি করা। লজ্জা করে না? লজ্জা নেই? আমাদের টাকার মাইনে হয়, লজ্জা করে না? পক্ষপাতিত্ব করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিছুদিন আগে বলেছিলেন যে আমিও হিন্দু, আমি শিবের দিকে মাথা করে শুই। ঠিক তার কয়েকদিন পরেই এই যে ঘটনা পুড়িয়ে দেওয়া হলো। শুনুন, এটা প্রথম ঘটনা নয়। বারবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের, আমাদের যে দেব দেবী, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে, আমাদের পূজা আর্চা করতে দেওয়া হচ্ছে না। আরে আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না, আমরা চাই এমন সরকার হোক সবাইকে একভাবে দেখুক। আরে মুসলমানরা তার ধর্ম পালন করুক, হিন্দুরা তার ধর্ম পালন করুক। উন্নয়ন করবেন না, কাজ করবেন না, রাজনীতি করতে এসছেন। যদি করা হয় রাজনীতি, তাহলে আজকে উন্নয়ন নিয়ে রাজনীতি করুন। মোদিজির সাথে কম্পিটিশন করুন যে আপনি কত কাজ করছেন আর মোদিজি কত কাজ করছে, তা না বড় বড় সব শুধু রাজনীতি করা ধর্ম নিয়ে। শেষ একটা প্রশ্ন হচ্ছে, পুলিশ ওখানে দাঁড়িয়েছিলেন, পুলিশ দাঁড়িয়ে থাকার পরেও বিধায়ক হুঁশিয়ারি দিচ্ছেন সংবাদ মাধ্যমে। হুঁশিয়ারি দেওয়ার সাহসটা এরাই দিয়েছে। সাম্প্রদায়িক পুলিশই তো দেয়। কথা বলছেন বিধায়ক। আজকে জনপ্রতিনিধি কি করবে? জনপ্রতিনিধি এসে সমস্যার সমাধান করা উচিত। আচ্ছা, এটা হয়েছে, আপনি দেখুন এই ব্যাপারটা কে করেছে, তাকে অ্যারেস্ট করুন। যারা যারা পালিয়ে গেছে তাদেরকে অ্যারেস্ট করুন। এটা তো বলবে, তারা কেসটাকে ঘোরাবার চেষ্টা করবে। আজকে ওকে মারা হচ্ছে, ওই পুলিশ দাঁড়িয়ে রয়েছে, বিধায়কের লোক তাকে ঘুষি মারছে। কি করছেন আপনারা দাঁড়িয়ে? কি করছিলেন দাঁড়িয়ে? আমি তো বলতেও পারবো না যে যত গিয়ে এক ডজন চুড়ি কিনে নিয়ে আয়, কাছে চুড়ি পরিয়ে দে, সেটা বলতেও পারবো না। আমাদের অপমান হবে, আমাদের অপমান হবে, আমাদের অপমান হবে।
আপনাকে যদি বলি না চুরি পড়ুন, আমাদের অপমান হবে। না বলছি বহিরাগত বলে তকমাও দেওয়া হলো সংবাদ মাধ্যম এবং আপনাদের নেতা। লজ্জা করে না? বাড়িতে গিয়ে মা বাচ্চা সন্তানের কাছে মুখ দেখায় কি করে ভগবান জানে। দিদি পুলিশ পক্ষপাতিত্ব করে কেন বারবার, কি মনে করছেন এর আছে? পক্ষপাতিত্ব 30